আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 9-এ হিস্ট্রি চ্যাপ্টার 1 তোমাদের যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক রয়েছে, এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে যে সমস্ত এমসিকিউ এসকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো তো আমি বই থেকে দিয়েছি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কোশ্চেনগুলো তৈরি করে। আর এই চ্যাপ্টারে যে সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে, তোমাদের গুপ্তকর ও পাহাড়ির যে বইটি আছে ইতিহাস পরিচয়, ওই বইটি থেকে অনুশীলনীর যে কোশ্চেনগুলো আছে এ থেকে ডি পর্যন্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো, আর তার সঙ্গে শূন্যস্থান পূরণ কোশ্চেনগুলো, আর ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও, এই যে কয়েকটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো আছে, মানে অনুশীলনীর যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আর পরের ভিডিওতে তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর তার সঙ্গে 2 নম্বর ও 4 নম্বরের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো পার্ট 1-এ তাহলে এ থেকে ডি পর্যন্ত দেখে নেওয়া যাক। অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, কারণ তোমাদের ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শেষ হলেই তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু প্রায় স্কুলগুলোতে এক্সাম হতে শুরু করবে। চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন বলছে, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। ডিদ্দাগের অ্যান্সারটা সঠিক হবে। ডিদ্দাগ দেখবে। 2 নম্বর কোশ্চেন বলছে, ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো টাইট। ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো টাইট, অর্থাৎ সিরদাগের অপশনটা হচ্ছে সঠিক হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? পার্সিয়ান গ্রন্থের রচয়িতা হলেন কিন্তু মন্তেস্কু, আর দ্য স্পিরিট অফ লজও কিন্তু লিখেছেন মন্তেস্কু। অবশ্যই মনে রাখবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বি নম্বর যে অপশনটা আছে সেটা কিন্তু সঠিক হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন বলছে, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কবে দেওয়া হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি কিন্তু রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 5 নম্বর কোশ্চেন বলছে, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। প্রণয়ন করা কবে হয়েছিল? 1791 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর কিন্তু নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে? দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হলেন কিন্তু অ্যাডাম স্মিথ, অর্থাৎ হচ্ছে তোমাদের সিরদাগের অপশনটা সঠিক হয়ে যাবে। আর এই অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে কিন্তু ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছেন। 7 নম্বর কোশ্চেন, সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতাকে? সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন রুসো, অর্থাৎ হচ্ছে এর অপশনটা কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন বলছে, আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ বলেছেন। ডিদ্দাগের অপশনটা সঠিক হয়ে যাবে। আর দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে কিন্তু তিনি এই কথা বলেছেন। চলো বীর দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। কী বলছে? শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন বলছে, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে চিহ্নিত করেছেন। 2 নম্বর কোশ্চেন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ড্যাশটি স্টেটে বিভক্ত ছিল। 3টি স্টেটে কিন্তু বিভক্ত ছিল, জানি আমরা 3টি স্টেটে, যাজক, অভিজাত আর ফরাসি জনগণ বা বুর্জোয়া সম্প্রদায় যেটা। আর 3 নম্বর কোশ্চেন কী আছে? রুশো কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট যেটাকে বলা হয়। রাজা ষোড়শ লুই কত খ্রিস্টাব্দের মে মাসে এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন? 1789 খ্রিস্টাব্দে মে মাসে কিন্তু এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিল। 5 নম্বর কোশ্চেন, ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল। কবে সূচনা হয়েছিল? ফ্রান্সের সূচনা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 2রা জুন। 1793 খ্রিস্টাব্দে 2রা জুন কিন্তু ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, ফ্রান্সে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হয় কবে? 1789 খ্রিস্টাব্দে 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট কিন্তু ফ্রান্সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা হয়েছিল। 7 নম্বর কোশ্চেন বলছে, গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটি কে আবিষ্কার করেন? ডক্টর গিলোটিন কিন্তু গিলোটিন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী কে ছিলেন? জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন কিন্তু পাওলিন লিয়ন ছিলেন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী, পাওলিন লিয়ন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, টিপু সুলতান কত খ্রিস্টাব্দে তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন? 1797 খ্রিস্টাব্দে কিন্তু
তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়? 1792 খ্রিস্টাব্দে কিন্তু ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয়। আর এখনও পর্যন্ত যারা কিন্তু চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেগুলো দেখোনি, মানে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বই থেকে বাছাই করা, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে 5টা স্কুলে, সেই স্কুলের কোশ্চেনগুলো দেখে কিন্তু কোশ্চেনগুলো তো রেডি করা হয়েছে। তাই অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো দেখে নেবে, তোমাদের খুবই হেল্প হবে। সিটটাকে দেখো, ঠিক বা ভুল নির্বাচন কর। 1 নম্বর কোশ্চেন বলছে বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই, এটা ভুল। 2 নম্বর কোশ্চেন বলছে কর্ফি ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান, কর্ফি কিন্তু বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান, এটা ঠিক, মানে সঠিক বলছে এটা। 3 নম্বর কোশ্চেন বলছে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল 1790 খ্রিস্টাব্দের 20 জুন, এটা ভুল। আমরা জানি 1789 খ্রিস্টাব্দের 20 জুন কিন্তু টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল। 4 নম্বর কোশ্চেন রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই, এটা সঠিক। 5 নম্বর কোশ্চেন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত, এটা ভুল। পাওলিন লিওন কিন্তু ছিলেন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী। 6 নম্বর কোশ্চেন বলছে 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়, এটাও ভুল। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়। চলো দ্বিতীয় দাগেরটা দেখে নেওয়া যাক। 1 নম্বর বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। টাইথ কি না, টাইথ হলো টাইথ কিন্তু চার্চকে দেয় কর, টাইথ হলো চার্চকে দেয় কর। গ্যাবেলা হলো এক প্রকার লবণ কর। বি থেকে 3 নম্বর এটা হয়ে যাবে। গ্যাবেলা কিন্তু এক প্রকার লবণ কর। ক্যাপিটেশন কি না, ক্যাপিটেশন হলো রাজাকে দেয় কর, ক্যাপিটেশন রাজাকে দেয় কর। আর টাইথ হলো কিন্তু চার্চকে দেয় কর। আর সেন্স হলো বাৎসরিক খাজনা। আর 2 নম্বর 2 দাগে যেটা আছে কস্তম্ভ খস্তম্ভ মেলা, 26শে আগস্ট 1789 কিন্তু ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা হয় ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হয়। বিদ্যাকে বলছে 30শে সেপ্টেম্বর 1791 খ্রিস্টাব্দ, 30শে সেপ্টেম্বর 1791 খ্রিস্টাব্দ কিন্তু সামন্ততন্ত্রের বিলুপ্ত ঘোষণা। সিদ্ধাকে বলছে 21শে সেপ্টেম্বর 1792 কিন্তু নতুন, না এটা না, ফরাসি রাজতন্ত্রের বিলোপ ঘটে। 1792 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর ফরাসি রাজতন্ত্রের বিলোপ ঘটে এবং 22শে সেপ্টেম্বর থেকে প্রজাতন্ত্র জারি হয়। 17ই জুলাই 1793 এটা নতুন ফরাসি সংবিধান প্রণয়ন হয়, এই তারিখে নতুন ফরাসি সংবিধান কিন্তু প্রণয়ন হয়। এই ছিল তোমাদের এ থেকে ডি পর্যন্ত অনুশীলনী কোশ্চেনের অ্যান্সারগুলো করিয়ে দিলাম। এরপরে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং এখানে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে অনুশীলনী, আর তার সঙ্গে 2 নম্বর ও 4 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে করিয়ে দেবো। আর এখনও যারা হিস্ট্রি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ তোমাদেরই উপকারে আসবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি আর ওর সঙ্গে লাইফ সায়েন্স এই 3টে বিষয় কিন্তু তোমাদের এক্সামের আগে আমি কমপ্লিট করিয়ে দেবো। থ্যাংক ইউ, এই পর্যন্ত থাকছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রদান করবে। থ্যাংক ইউ, খুব ভালো করে পড়াশোনা করো। এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।